আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেইম কমিশন গঠন করা হবে। বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে এই কমিশন। এদিকে রাজ্যে গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এই আইন প্রয়োজন ছিল। 10 বছরের কমিউনিটি ফার্মার আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। মনোনয়ন জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে তাল মিলিয়ে সংসদে জনগণের স্বার্থে কাজ করতে ইচ্ছুক তিনি। দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, 0 ইস্যুসগুলো তুলতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন, উনি বললেন ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে, এবং বিধায়করা আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপি। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী আজ বৈঠকে বসেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ রয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ পালনের অনুমতি সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী বুধবার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশের অনুমতি না মেলায় মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ভোট পরবর্তী সন্ত্রাস, লটারির টাকা প্রতারণা সহ একাধিক অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণেশ্বর এলাকা থেকে গতরাতে পুলিশ তাকে পাকড়াও করে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এবছর বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে তোলাবাজি, মারধর, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুর থানার পুলিশ 5 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন বোরাই বহলামপুর পঞ্চায়েতের উপপ্রধান। উত্তর দমদমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খলিশাকোটা এলাকায় আজ ভোররাতে রাজা এবং তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। রাজাকে খুব কাছ থেকে গুলি করে পালায় তারা। পরে পুলিশ এসে রাজা এবং তার 2 সঙ্গীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজাকে মৃত ঘোষণা করেন। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
নেপালি ভাষার মহাকবি ভানু ভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানান। মোহনবাগান সুপারজায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের আইআরজিসি, জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29শে জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থী পদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাশখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন ডিজিপির কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, এমএসএমই এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা এমএসএমই বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দল পরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের 10ম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইডু বইটির প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সে দেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডেনে প্রিন্স হাসান, বাহারিনের শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দর আব্বাস ও সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গেলসে ইতালির ইয়ানিক সিনার
চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের 100তম ম্যাচ জয়ের মাইল ফলকও স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশ আরেকবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশী বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই।